আত্মহত্যা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 29 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে ধ্বংস করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমান, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। অন্য আয়াতে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 30 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে আর যে কেউ জুলুম করবে, অন্যায়ভাবে নিজেকে ধ্বংস করবে, আত্মহত্যা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি অবশ্যই তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আমি তাকে অবশ্যই আগুনের মধ্যে নিক্ষেপ করব। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। যারা নিজেদেরকে নিজে ধ্বংস করে দেয়, আত্মহত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আমি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরাতুল বাকারার 105 নম্বর আয়াতে, নিজেদের হাতে নিজেদের জীবন ধ্বংসের মুখে ফেলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতে আমাদেরকে শাস্তির কথা বলেছেন যে যারা আত্মহত্যা করবে, নিজের জীবনকে ধ্বংস করে দিবে, আল্লাহ পাক তাদেরকে অগ্নির মধ্যে নিক্ষেপ করবে। এমনকি তাদের কোনো জগৎ নেই, তাদের জগৎ একটাই, সেটা হচ্ছে জাহান্নাম। সেটা কি? জাহান্নাম। এরপরে আল্লাহ সতর্ক বার্তা হিসাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তুলকু বিআয়াদিকুম ইলা তাহলুকাত, যে নিজেদের জীবনকে তোমরা আত্মহত্যার মুখে ফেলো না, ধ্বংসের মুখে তোমরা নিজেদের জীবনকে ফেলো না।